সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতেই পারছেন আজ আমি আপনাদের সঙ্গে কত সুন্দর একটি রেসিপি তৈরি করে নিয়ে এসেছি। এটি হচ্ছে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি খেতে যেমন টেস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের বাসায় ছোট বড় সকলে এই চিকেন ফ্রাইটি খেতে অনেক পছন্দ করবে। এবং আমি এই চিকেন ফ্রাইয়ের যে মশলাগুলো ছিল ওই দিয়ে আমি এখানে আবারও পেঁয়াজি তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখা যাক কীভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে হয়। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেবো। আমি এখানে দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ফার্মের ডিমও দিতে পারেন। এখন এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো। আমি এখানে চিকেন ফ্রাইয়ের মশলা দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করব, এই জন্য আমি সব উপকরণ একটু কম করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এবং এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ। 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা রাঁধুনি ভিনেগার। এবার আমি এখানে একটি লেবু আমি এরকম ছোটো করে পিস করে নিয়েছিলাম, আমি এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি হাফ চামচের থেকে একটু কম এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসের মধ্যে লবণ থাকে, এর জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে। এটা হচ্ছে সয়া সসের বোতল এবং এখানে আমি একটু সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এবং আমি এখানে চিকেন ফ্রাইয়ের যে মশলা এখান থেকে আমি প্রায় 5 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রায় 200 গ্রামের মতো আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মশলা হবে, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবং এখানে আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি দিয়ে ফ্রাই করলে অনেক স্বাদটা অনেক বেড়ে যায় এবং চিকেনটা অনেক নরম হয়, এই জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিলাম। হাতের কাছে সময় না থাকলে আধা ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে চিকেন ফ্রাইয়ের মশলাটা অনেকটা খাপ খেয়ে এবং চিকেন ফ্রাইটা অনেক টেস্ট হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ মুড়ির গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মুড়ির গুঁড়া না থাকলে আপনারা বিস্কিটের গুঁড়া দিয়েও এটা করে নিতে পারেন। এখানে প্রায় 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে শুধুমাত্র এই মিক্সিংটা করার জন্য। এবং এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বিস্কিটের গুঁড়া বা মুড়ির গুঁড়া দিলে এই চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেকটা ক্রিস্পি হয়। চেষ্টা করবেন যে কোনো একটি দেওয়ার। আপনারা যদি মনে করেন দেবেন না, না দিলেও আপনাদের ইচ্ছে মতো, কিন্তু দিলে টেস্টটা বেড়ে যায়। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে আবারও এক এক করে এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি 2 পিস করে চিকেন নেব এবং খুব ভালোভাবে এরকম হাত দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে কোট করে নিতে হবে। খুব ভালোভাবে কোট করে নেবেন যাতে করে চিকেনগুলো খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যায়। আমার এটা এখনও কোট করা হয়নি, আবারও আমি এগুলো খুব ভালোভাবে মেখে চেখে আমি কোট করে নেব। চেষ্টা করবেন এরকম 2 পিস করে দিয়ে সবগুলো মাংসই কোট করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। আমি এবারও এক এক করে সবগুলো কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর চিকেনগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম এবং ওই তেলের মধ্যে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো চিকেন একসাথে ভাজতে যাব না, কারণ সবগুলো চিকেন একসাথে ভাজলে ভালো হবে না। এই দেখুন আমার এই 2 পুত্র কত সুন্দর অপেক্ষা করছে কখন মায়ের হাতে চিকেন তৈরি হবে, কখন এই বাচ্চারা খাবে। আমার বড় ছেলে চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করে। আমার ছোট ছেলের বয়স এখনও 2 বছর হয়নি, আরও 2 মাস বাকি আছে। দোয়া করবেন আমার এই 2 ছেলের জন্য, এরা যেন খুব ভালো মানুষ হতে পারে। আমার ছোট ছেলে খুবই দুষ্টু, আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারছেন। এবার চলুন দেখা যাক কী অবস্থা। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি এই চিকেন ফ্রাইটা প্রথমে ভেজে নিয়েছি এবং তারপরে আমি চুলার আঁচটা একদম লোতে করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যে চিকেন ফ্রাইয়ের যে মশলাগুলো ছিল ওর মধ্যে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা এবং সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আবার খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি।
যে শুকনো ময়দা এবং মুড়ির গুঁড়োগুলো ছিল এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা বানিয়ে দেখতে পারেন কতটা টেস্ট, কারণ চিকেন ফ্রাইয়ের মশলার মধ্যে অনেক কিছুই দেওয়া থাকে। এই জন্য এই যে ছোট ছোট করে আমি এই বড়াগুলো বানাবো, এগুলো অনেক মজা লাগবে। এদিকে আমার চিকেন ফ্রাইগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আমি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি ওই প্যানের মধ্যে আবারও পরের ব্যাচটা ভেজে নেব। আমি এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। আবার এই যে আমি এই টিকিয়াগুলোর মতো বানিয়েছিলাম, এগুলো আমি এরকম করে টিকিয়া শেপে বানিয়ে আমি এগুলোকে ভাজতে চলে গেলাম। এখানে আমার মোট 10টি হয়েছে, মানে বড়া আর কি, বড়া পেঁয়াজি আপনারা যে যেটা বলে থাকেন আর কি। চুলার আঁচটা লোতে রেখে এই পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। এই পেঁয়াজিগুলো খেতে অনেক টেস্ট। চিকেন ফ্রাইয়ের সাথে এই পেঁয়াজিগুলো খেয়ে দেখতে পারেন, কারণ চিকেন ফ্রাই বানালে অবশ্যই একটু ময়দার মিশ্রণ বা একটু মশলা বেশি হয়। এভাবে একটু বানিয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এই চিকেন ফ্রাইটা কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা যদি কেউ এভাবে বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন চিকেন ফ্রাইটা কতটা টেস্ট হয়েছে। আপনাদের বাসায় ছোটো বড়ো সকলে অনেক পছন্দ করবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইটা উপরে কতটা ক্রিস্পি এবং ভেতরে কতটা জুসি হয়েছে। আমি আপনাদেরকে কি বলবো, এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এবং আমি এই বড়াটা বানিয়েছিলাম, এই বড়াটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই টমেটো সস দিয়ে এরকম বড়া খেতে অনেক টেস্ট। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার ফ্যামিলির সকলে এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করবে। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন কতটা মজার। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।